প্রাকৃতিক দুর্যোগের প্রভাব সুদূর প্রসারী। এর ফলে অনেক মানুষের প্রাণহানি, গৃহহীনতা, খাদ্য সংকট। নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি একটি সুন্দর বাংলা রচনা তোমাদের সাথে আলোচনা করব। রচনাটি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ছাত্র সমাজের ভূমিকা। বন্ধুরা, এই রচনাটি লিখতে হলে অনেক তথ্যের প্রয়োজন, অনেক ইনফরমেশনের প্রয়োজন। যদি এই সম্পর্কে তোমাদের নলেজ থাকে, তোমরা নিজেরাই রচনাটি লিখতে পারবে। আর যদি না থাকে তাহলে মুখস্থ করতে হবে, আর মুখস্থ করা হচ্ছে সবচেয়ে বড় ভীষণ বাজে কাজ আজকের দিনে দাঁড়িয়ে। যদি তুমি আজকের দিনের কোনো রচনা বা কোনো রাইটিং, কোনো প্যারাগ্রাফ যদি মুখস্থ করো, সেই ভুল সবচেয়ে বড় ভুল। মুখস্থ করে কখনো নাম্বার পাওয়া যায় না। তুমি যেই টপিক সম্পর্কে লিখতে যাচ্ছ সেই টপিক সম্পর্কে অনেক তথ্য জোগাড় করো, এতটা তথ্য জোগাড় করো যাতে করে তুমি স্যাটিসফ্যাকশন ভাবে লিখতে পারো, তবেই কিন্তু তোমার কাজে লাগবে। মুখস্থ বিদ্যা কিচ্ছুই কাজে লাগবে না। যতক্ষণ না তুমি নিজে বুঝতে পারছো, যতক্ষণ না তুমি জিনিসটা সম্পর্কে জানতে পারছো, ততক্ষণ তুমি কাজে লাগাতে পারবে না, জিনিসটা লিখতে পারবে না। সুতরাং আজকে আমি বলবো, এই টপিকটা আমি কোনো রচনা হিসাবে আলোচনা করব না। আমি শুধুমাত্র তোমাদেরকে ইনফরমেশন দেবো, যাতে করে তোমরা যদি আমার এই ভিডিওটা দেখো, তাহলে তোমরা নিজেই রচনাটা লিখতে পারবে। এতগুলো পয়েন্টে আলোচনা করেছি, বিস্তৃত ব্যাখ্যা করেছি। সেই সমস্ত পয়েন্টের উপর নির্ভর করে নিজের ভাষা দিয়ে লিখবে, আরও নতুন নতুন পয়েন্ট অ্যাড করবে, দেখবে তোমার লেখাটা কতটা সমৃদ্ধশালী হচ্ছে। সুতরাং একদম মুখস্থর পথে হাঁটবে না, নিজে লেখার চেষ্টা করো, তবেই কিন্তু কোয়ালিটি, তবেই কিন্তু স্ট্যান্ডার্ড লেভেলে তুমি যে পৌঁছাবে। আজ থেকে শুরু করো, তবেই কোনো একটা সময় তুমি নিজেই লিখতে পারবে। আর মুখস্থ করলে কী হবে? সবসময় মনে হয় মুখস্থ করি, সবসময় মনে হয় মুখস্থ করি, কিন্তু কাজে লাগবে না, কিচ্ছুই কাজে লাগবে না। কিছুদিন পরে দেখবে পড়াশোনার প্রতি তোমার যে এনার্জিটা, সেটা কিন্তু কমে গেছে। সুতরাং নিজে লেখার চেষ্টা করো, তবেই কিন্তু ক্রেডিট। আমার এই ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে, তবেই কিন্তু এই তথ্যটা তোমরা পাবে এবং এই টপিক সম্পর্কে যথেষ্ট জ্ঞান তোমরা পাবে, যাতে করে তোমরা নিজেরাই এই জিনিসটা সম্পর্কে লিখতে পারো, বুঝতে পারো এবং নিজেরাই অনেক কিছু এই সম্বন্ধে তোমরা লিখতেই পারবে, যদি আমার ভিডিওটা শেষ পর্যন্ত শোনো। শেষ পর্যন্ত দেখার পর, শোনার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে, কারণ তোমাদের একটি লাইক আমাকে প্রচুর মোটিভেট করে। পারলে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে, আর মনে করো অবশ্যই নিজের বন্ধু বান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায়। রচনাটির নাম প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ছাত্র সমাজের ভূমিকা। প্রথম আছে ভূমিকা। প্রাকৃতিক দুর্যোগ কি কি? যেমন বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, খরা, টর্নেডো, তুষারঝড় ইত্যাদি। এগুলো হচ্ছে আমাদের পৃথিবীর একটি অবিচ্ছেদ্য অংশ। আমাদের দেশ একটি প্রাকৃতিক দুর্যোগ প্রবণ দেশ। প্রতি বছর বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে এই দেশ ক্ষতিগ্রস্ত হয়, যা দেশের অর্থনীতি, পরিবেশ এবং মানুষের জীবনে গভীর প্রভাব ফেলে। তবে এই দুর্যোগ মোকাবিলার মাধ্যমে ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব। এতে সরকারি, বেসরকারি সংস্থাগুলোর পাশাপাশি ছাত্র সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ছাত্ররা দেশের ভবিষ্যৎ এবং সমাজের সচেতন অংশ হিসেবে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় অগ্রণী ভূমিকা পালন করতে পারে। তাদের মধ্যে রয়েছে সচেতনতা সৃষ্টি, দুর্যোগ প্রশস্তি এবং পুনর্বাসন কার্যক্রমে সহায়তা করা। পরের পয়েন্ট, প্রাকৃতিক দুর্যোগের প্রভাব। মানে প্রাকৃতিক দুর্যোগ আমাদের কি ক্ষতি করে সেই ব্যাপারে আলোচনা করতে হবে। প্রাকৃতিক দুর্যোগের প্রভাব সুদূর প্রসারী। এর ফলে অনেক মানুষের প্রাণহানি, গৃহহীনতা, খাদ্য সংকট, জলের অভাব এবং বিভিন্ন রোগের প্রাদুর্ভাব ঘটে। বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠী এই ধরনের দুর্যোগের শিকার হয় বেশি। শিক্ষা প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হয়, শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হয় এবং দীর্ঘমেয়াদে দেশের সামগ্রিক উন্নয়ন হ্রাস পায়। এই ধরনের দুর্যোগের প্রভাব কমাতে এবং পুনরুদ্ধার করতে সরকারের পাশাপাশি বিভিন্ন শ্রেণীর মানুষকে এগিয়ে আসতে হবে। এরপরেই মেন পয়েন্ট আলোচনা করব, ছাত্র সমাজের ভূমিকা। এবার ছাত্র সমাজের আন্ডারে কি কি হতে পারে সেগুলো বলা আছে। প্রথমে
ছাত্র সমাজের ভূমিকার মধ্যে প্রথম পয়েন্ট সচেতনতা বৃদ্ধি। ছাত্র সমাজকে দুর্যোগ মোকাবিলার ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান রাখতে পারে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে। ছাত্রদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে প্রাকৃতিক দুর্যোগের ব্যাপারে, তার ক্ষতি সম্পর্কে, তার পূর্বাভাস সম্পর্কে তাদের মধ্যে সচেতনতা জাগিয়ে তুলতে হবে। তারা তাদের পরিবার, বন্ধু, প্রতিবেশী এবং স্থানীয় সম্প্রদায়ের মধ্যে দুর্যোগকালীন প্রস্তুতি, সতর্কতা এবং করণীয় সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দিতে পারে। বিভিন্ন সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানে সেমিনার, কর্মশালা ও আলোচনা সভার আয়োজন করে ছাত্ররা মানুষকে প্রাকৃতিক দুর্যোগের প্রভাব এবং তার থেকে রক্ষা পাওয়ার উপায় সম্পর্কে জানাতে পারে। ইন্টারনেট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতনতা বৃদ্ধির ক্যাম্পেইন চালানো একটি কার্যকর পন্থা হতে পারে। পরের পয়েন্ট, দুর্যোগ পূর্বাভাস ও সতর্কতা। মানে ধরো কোনো ঝড় আসবে, তার জন্য পূর্বাভাস এবং সেই ঝড়ের হাত থেকে কী কী সতর্কতা নেওয়া যায় সে ব্যাপারে আলোচনা করতে হবে। প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস পাওয়ার পর দ্রুত ও সঠিক সিদ্ধান্ত গ্রহণ অত্যন্ত জরুরি। ছাত্ররা স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার সঙ্গে মিলিত হয়ে সতর্কতা সংকেত প্রচার এবং বিপজ্জনক এলাকায় মানুষকে নিরাপদ স্থানে সরে যেতে সহায়তা করতে পারে। এই ধরনের কার্যক্রমে ছাত্ররা স্বেচ্ছাসেবক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এর পরের পয়েন্ট নাম্বার 3, উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ। দুর্যোগ পরবর্তী সময়ে উদ্ধার কাজে ছাত্র সমাজ সরাসরি অংশগ্রহণ করতে পারে। দুর্যোগের ফলে যারা আটকে পড়েছে তাদের উদ্ধারে তারা স্থানীয় প্রশাসন এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সাথে মিলে কাজ করতে পারে। বিশেষ করে ত্রাণ বিতরণ, আহতদের চিকিৎসা এবং নিরাপদ আশ্রয়ে মানুষকে স্থানান্তরের কাজে তারা সহায়তা করতে পারে। এছাড়া প্রাথমিক চিকিৎসা, খাবার ও পানীয় সরবরাহ করতেও তারা অবদান রাখতে পারে। পরের পয়েন্ট, পুনর্বাসন কার্যক্রম। পুনর্বাসন মানে কি? প্রাকৃতিক দুর্যোগের ফলে মানুষ গৃহহীন হয়ে পড়েছে, বাড়িঘর হারিয়ে ফেলেছে, তাদেরকে খাবার দিতে হবে, অন্ন বস্ত্র বাসস্থানে জোগাড় করতে হবে, সেটাই পুনর্বাসন। ওকে, প্রাকৃতিক দুর্যোগের পর পুনর্বাসন প্রক্রিয়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্যোগের ফলে যারা ঘরবাড়ি, জীবিকা এবং সম্পদ হারিয়েছে তাদের পুনর্বাসনে ছাত্ররা নানা কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারে। ক্ষতিগ্রস্ত এলাকায় পুনর্গঠন কার্যক্রমে স্বেচ্ছাসেবী হিসাবে তারা সাহায্য করতে পারে। এছাড়া মানসিক আঘাতপ্রাপ্ত মানুষদের পাশে থেকে মানসিকভাবে তাদের সহায়তা করা এবং শিশুদের শিক্ষাক্ষেত্রে পুনর্বাসনে সহযোগিতা করতে পারে। 5 নম্বর পয়েন্টে বলা আছে দীর্ঘমেয়াদী উন্নয়ন ও সচেতনতা। খুব সুন্দর একটা পয়েন্ট। এই পয়েন্টগুলো ছাড়াও তোমাদের মনে যদি কোনো পয়েন্ট আসে অবশ্যই তোমরা সেই পয়েন্ট সম্পর্কে আলোচনা করবে, ব্যাখ্যা করবে, এবং যদি তোমরা মনে হয় আমাকে দেখাবে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে দেখাতে পারো। ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, বা আমাকে আগে কন্ট্যাক্ট করে নেবে, তারপর আমি বলবো পাঠাতে। ওকে, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার জন্য শুধু তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া নয়, বরং দীর্ঘমেয়াদী পরিকল্পনাও প্রয়োজন। ছাত্ররা গবেষণার মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগের কারণ কেন হচ্ছে সেটা খুঁজে বের করতে হবে, এর প্রভাব কী এবং তার থেকে উত্তরণের উপায় খুঁজে বের করতে পারে। ছাত্ররাই পারে গবেষণা করতে পারবে যে কিভাবে হচ্ছে, কি উপায় অবলম্বন করা দরকার। এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ্যক্রম অন্তর্ভুক্তির জন্য তারা কাজ করতে পারে। পরিবেশ রক্ষার জন্য গাছ লাগানো, জল সংরক্ষণ এবং টেকসই উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে তারা দেশের ভবিষ্যৎ দুর্যোগের প্রভাব কমাতে অবদান রাখতে পারে। ওকে, এরপরে মেন পয়েন্ট আছে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা। দেখো, ছাত্র সমাজের ভূমিকা তো একদম অনবদ্য, কিন্তু ছাত্ররা শিক্ষা পাবে কিভাবে? সেই শিক্ষার জন্য তাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানকে দায়িত্ব নিতে হবে, এই সমস্ত ব্যাপারে তাদেরকে উৎসাহিত করতে হবে, তাদের মধ্যে সতর্কতা বোধ জাগিয়ে তুলতে হবে। ওকে, দেখো, ছাত্র সমাজের এই কর্মকাণ্ড সফল করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দুর্যোগ ব্যবস্থাপনা, প্রাথমিক চিকিৎসা এবং নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে শিক্ষার্থীদের প্রস্তুত করা যেতে পারে। বিভিন্ন ক্লাব ও সংগঠন গঠন করে শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী কাজে উদ্বুদ্ধ করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দুর্যোগকালীন সময়ে করণীয় নিয়ে মক ড্রিলের ব্যবস্থাও করা জরুরি। এরপর আছে প্রযুক্তি ও ছাত্র সমাজের ভূমিকা। বর্তমান যুগে
প্রযুক্তির সাহায্যে দুর্যোগ মোকাবিলা করা অনেক সহজ হয়েছে। ছাত্র সমাজ ইন্টারনেট ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্যে দ্রুত তথ্য আদান প্রদান এবং দুর্যোগ সম্পর্কে তথ্য ছড়িয়ে দিতে পারে। বিশেষত বিভিন্ন মোবাইল অ্যাপ্লিকেশন ও ড্রোন প্রযুক্তি ব্যবহার করে উদ্ধার কার্যে সহায়তা করা সম্ভব। শিক্ষার্থীরা প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নতুন উদ্ভাবনী পদ্ধতি তৈরি করতে পারে, যা দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর পরের পয়েন্ট উপসংহার। মানে উপসংহার হিসাবে কি বলা যেতে পারে, দেখো ভালো করে, তোমরা বুঝবে, তোমরা তারপর লেখার চেষ্টা করবে। প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি এড়ানোর জন্য সমাজের প্রতিটি স্তরের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। শুধু ছাত্ররাই অগ্রণী ভূমিকা পালন করলে হবে না, ছাত্রদেরকে পরিচালনা করার জন্য সমাজের জ্ঞানীগুণী মানুষের দরকার আছে। তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে, তাদেরকে সঠিক পথ দেখাতে হবে, তবেই তো ছাত্ররা পরবর্তীকালে দেশের ভবিষ্যৎ হয়ে দাঁড়াবে, তাই না? ছাত্র সমাজের শক্তি, উদ্যম এবং নৈতিক দায়িত্ববোধ রয়েছে, যা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। দুর্যোগের সময় ছাত্র সমাজের সক্রিয় অংশগ্রহণ কেবলমাত্র দেশের বর্তমান পরিস্থিতি উন্নতি করবে না, বরং ভবিষ্যতের জন্য একটি সচেতন ও সুরক্ষিত সমাজ গঠনের পথও প্রশস্ত করবে। বন্ধুরা, পুরো ইনফরমেশনটা তোমরা শুনলে, আশা করি এই ইনফরমেশনটার উপর অনেক কিছু ব্যাপারে লেখা যেতে পারে। যে পয়েন্টগুলো আমি দিয়েছি সেই পয়েন্টগুলো তোমরা দেবে এবং এই পয়েন্টের ভিতর যে বিস্তৃত ব্যাখ্যা দেওয়া আছে সেই ব্যাখ্যাগুলোকে আরও বেশি করে ব্যাখ্যা করার চেষ্টা করবে, আরও এলাবোরেট করবে, তাহলে জিনিসটা আরও ভালো হবে এবং স্যাররা বুঝতে পারবে যে তোমরা বুঝে লিখেছো। এবং আরও দু একটা পয়েন্ট ইনক্লুড করবে যাতে করে পয়েন্টের সংখ্যা বেশি হয় এবং সেই পয়েন্টগুলোকে যেন মার্জিত ভালোভাবে ভাষায় লিখতে পারো। এবং সেটাও লেখার পর যদি আমাকে বলো যে দাদা আমি কেমন লিখেছি দেখো, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। দেখো এই নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 7001806999, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, তোমরা এটা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি দেখে বলবো তোমাদের কেমন হয়েছে। অবশ্যই লেখার জন্য নিজেকে অনুপ্রাণিত করো। নিজের বন্ধু নিজেই হও, নিজের বন্ধু নিজের থেকে আর কেউ বেশি হতে পারে না। সুতরাং তোমাকেই তোমার সঙ্গে থাকতে হবে, তোমাকেই তোমার পাশে দাঁড়াতে হবে। এই মতবাদ নিয়ে পথ চলতে শুরু করো, দেখবে ঠিক লিখতে পারবে। ওকে, আর আমাকে অবশ্যই ফোন করে বলবে যে তোমরা কি বিষয়ে আরও ইনফরমেশন পেতে চাও, আমি সেই বিষয়ের উপর আলোচনা শুরু করব। ওকে, আর আশা করি তোমরা যারা শেষ পর্যন্ত দেখলে তোমাদের খুব ভালো লেগেছে। তো বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।